এটা হচ্ছে মাউন্ট ফিস্টেল। কি বাজে রাস্তা, চালাতে বোর হয়ে যাচ্ছে। এখন অ্যাকশন ক্যামেরার সমস্যা হচ্ছে, ফুল চার্জ ব্যাটারি ভরে রেখে দিলে বন্ধ করা অবস্থা ব্যাটারি ডিসচার্জ হয়ে যাচ্ছে। ওর হাত ফাত ব্যথা করছে, শোল্ডার ব্যথা করছে। হবে না এরকম বাজে রাস্তা, এত জার্ক করছে, কি আর বলবো। গুড মর্নিং সবাইকে। তো সকাল হয়ে গেছে। আজকে 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 23 তারিখ। আজকে 23 তারিখ, আমাদের পঞ্চম দিন, নেপালে চতুর্থ দিন। আর ওই দিকটা দেখো, এটা হচ্ছে মাউন্ট ফিস্টেল। সকালবেলা কি আশ্চর্য দৃশ্য। ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়। অল সেট, চলো। পোখরা টু কাঠমান্ডু। পোখরা টু কাঠমান্ডু ডিস্টেন্স 200 কিলোমিটার, এক্স্যাক্ট 200 কিলোমিটার। ভগবানের নাম করে দুই বন্ধু মিলে বেরিয়ে গেছি পোখরা থেকে কাঠমান্ডুর উদ্দেশ্যে। রাস্তা কিন্তু কাঠমান্ডুর রাস্তা যথেষ্ট ভালো, কাঠমান্ডু পর্যন্ত। তো আশা করি আমাদের কোনো সমস্যা হওয়ার কথা নয়। আমরা 6 ঘন্টা 6.5 ঘন্টার মধ্যে পৌঁছে যেতে পারি কাঠমান্ডুতে। কাঠমান্ডুতে আজকে থাকবো, বাবা পশুপতিনাথ পুজো দেবো, ভগবানের দর্শন করব দুইজনে মিলে। ঠান্ডা বেশ আছে, 17 ডিগ্রি দেখাচ্ছে। যদিও 17 ডিগ্রি কতটা কি ঠিক জানি না, কারণ এটা বাইকের কনসোলে দেখাচ্ছে। দেখো শুধু মেঘাচ্ছন্ন পুরো এরিয়া, পুরো মেঘাচ্ছন্ন এরিয়া। দিনের আলো এখনো ফোটেনি, কিন্তু মেঘ, পুরো মেঘ, কুয়াশা, মেঘ, কিছু দেখা যাচ্ছে না। ফগ লাইট জ্বালিয়ে জ্বালিয়ে জ্বলতে হচ্ছে। আর হেলমেটের ভাইজার তো বন্ধ করাই যাচ্ছে না, পুরো কাছে জল দাঁড়িয়ে গেছে। আর এখানে পুরো জল থাকবে। আপাতত এখনো কত কিলোমিটার চালাবো, কি রাস্তায় তো খারাপ আর খারাপ। একটু কফি খেতে পারলে ভালো হতো এই সময়। কফি খেলাম, ব্ল্যাক কফি, ডোনাট খেলাম। এখান থেকে 130 টাকা বিল হলো। দুটো ডোনাট, দুটো ব্ল্যাক কফি, 130 টাকা। নেপালি 130 টাকা, মোটামুটি আমাদের ওই 80 টাকার মতন সমান, 80 টাকার কাছাকাছি। তাহলে এখান থেকে বেরিয়েই এখনও লম্বা ডিস্টেন্স কভার করতে হবে। এখনো 5 ঘন্টা লাগবে, 6 ঘন্টা, 5 ঘন্টা নয়, 180 কিলোমিটার। চলো, সামনের চাকা হাওয়া দিলাম 35, আর পিছনের চাকা 40। একদম কমে গেছিলো, 9-10-এ চলে এসেছিলো। কী করে এত কম হয়ে গেল আমি বুঝতে পারিনি, ভয় পেয়ে গেছিলাম। এই এমপির মতন সিচুয়েশন ভাবছিলাম হয়েছে কিনা কে জানে, কিন্তু দেখলাম না, লিক হয়নি। অবশ্য লিক হলে টিউব চেঞ্জ করে নিতাম। টিউব আমার কাছে ক্যারি করছি, আমি টিউব, সামনের টিউবটা আমি ক্যারি করছি, অসুবিধা হতো না। আর এখান থেকে আমাদের কাঠমান্ডু যেতে লাগবে 4 ঘন্টা 20 মিনিট, 118 কিলোমিটার। আর এখন সময় হয়ে গেছে 9টা 40। ঠান্ডা মোটামুটি ভালোই আছে, মোটামুটি 19-20 ডিগ্রি, 19-20 মতো আছে। আর 3 ঘন্টার মতন জার্নি করতে হবে। 3 ঘন্টা মানে মানে আর প্রায় 75-76 কিলোমিটার বাকি আছে এখান থেকে কাঠমান্ডু। এখন সামনে কোনো চায়ের দোকানে এসে দাঁড়াবো, পাপ্পু বললো কোথাও দাঁড়াতে। তো সময় লাগবে, 2:30 বেজে যাবে। প্রথমে যখন আমরা বেরিয়েছিলাম তখন দেখাচ্ছিল 1টা বাজবে। আজ একটু চাকায় সমস্যা হচ্ছিল। হোটেলটা দাঁড়ালাম,
সফল হোটেল, সালাড ঘাট, গোর্খা স্টোর। লম্বা আধ ঘন্টার মতো একটা ব্রেক নিলাম। ব্রেক নিয়ে চা ফা খেয়ে, চা, একটা ম্যাগি, রুটি, একটা জলের বোতল, চা নয় কফি, 620 টাকা হয়েছে। এখানে এই টাকা কোনো ব্যাপারই না। পৃথ্বী রাজমার্গ এখনো 40 কিলোমিটারের মতন ট্রাভেল করতে হবে। 1 ঘন্টা 48 মিনিট লাগবে। 3:11 হয়ে যাবে। এই যা বাজে রাস্তা, দেখতে দেখতে পাচ্ছ কি বাজে রাস্তা। চালাতে চালাতে বোর হয়ে যাচ্ছি, বোরিং লাগছে। একটু দাঁড়ালাম, দাঁড়িয়ে একটু হাত পা টান টান করে নি। বাপরে, বল। ওর হাত ফাত ব্যথা করছে, শোল্ডার ব্যথা করছে, হবে না? এরকম বাজে রাস্তা, এত জার্ক করছে, কি আর বলবো, বাজে রাস্তা। আজ থাকবো কাঠমান্ডুতে, পুজো দেবো, পুজো দিয়ে কাল আবার সকাল সকাল বেরিয়ে যাবো। কাঠমান্ডু থেকে আমাদের বাড়ির ডিস্টেন্স 880 কিলোমিটার, মানে 900 কিলোমিটারের মতন। সময় লাগবে 21 ঘন্টা, 2 দিন লাগবে। তাড়াহুড়ো করার কিছু নেই। ছুটি আছে 29 তারিখ পর্যন্ত, 30 তারিখ পর্যন্ত ছুটি আছে। অফিস থেকে 12 দিনের ছুটি নিয়েছিলাম, আর একটা রেস্ট ছিল, মানে 13 দিনের ছুটি আছে আমার কাছে। আজকে 6 দিন হয়ে গেল। আজকে দিয়ে 6 দিন ছুটি, আরও 7 দিন ছুটি আছে আমার হাতে। মানাঙের প্রোগ্রামও করে এসেছিলাম, কিন্তু মানাং করলাম না, কারণ মুক্তিনাথ করে মানাং করা টাফ আছে। আবার সামনের বছর আসবো মানাং করতে। আমার অ্যাকশন ক্যামেরার সমস্যা হচ্ছে, কিছু একটা মনে হচ্ছে সমস্যা হচ্ছে। কারণ একদম ফুল চার্জ দিয়ে কোনো ব্যাটারি যদি ভরে রেখে দিই, ফুল চার্জ ব্যাটারি ভরে রেখে দিলে বন্ধ করা অবস্থায় ব্যাটারি ডিসচার্জ হয়ে যাচ্ছে। রাতে ফুল চার্জ ব্যাটারি ঢুকিয়ে রেখে দিই, সকালবেলায় দেখছি ডিসচার্জ হয়ে গেছে। তার মানে কোনো একটা সমস্যা হচ্ছে, সফটওয়্যারের সমস্যা হচ্ছে, নাকি অন্য কিছু হয়েছে সমস্যা। 1 বছর হয়নি, ওয়ারেন্টি পিরিয়ডের মধ্যে আছে, হয়তো ওয়ারেন্টি পিরিয়ডের মধ্যে আছে, দেখিনি। স্টার্ট করলে মাইক অ্যাডপ্ট করছে না, অ্যাকসেপ্ট করছে না। মাইকের যে ইয়েটা সেটা আসছে না। মাইকের এটা খুলে তারপরে আবার লাগালে আসছে। অফিসিয়ালি কাঠমান্ডুর কাছাকাছি ঢুকে গেছি। কাঠমান্ডু শহর। যে এখনো আর 15 কিলোমিটার দেখাচ্ছে, 15 কিলোমিটার। ভালোই লাগছে শহরটা, বেশ বড়। আর ওই উপর থেকে রোপওয়ের ব্যবস্থা আছে। রোপওয়েতে ঘোরাঘুরি হবে। যা ধুলো খেলাম, মোটামুটি 1 বস্তা ধুলো খেয়ে নিয়েছি, 1 বস্তা। প্রচুর ধুলো। আমার তেমনি রাস্তা খারাপ, মানে এত বাজে রাস্তা, কল্পনার বাইরে। আর 10-12 কিলোমিটার আছে এখান থেকে পশুপতিনাথ টেম্পল। এই 4-5 কিলোমিটার আগে থেকেই হোটেল খোঁজা শুরু করে দেবো। 4টের মধ্যে পৌঁছে যাব। 4টের মধ্যে যদি রুম নিয়ে নিতে পারি, 5টার মধ্যে রেডি ফেডি হয়ে চান্স লাগাবো মন্দির দর্শন করার।
এটা পুরো কাঠমান্ডু সিটি সেন্টার, মানে এই যে বড় করে পতাকা রয়েছে, বড় করে পতাকা রয়েছে। চলো আমাদের ডান দিকে নিতে হবে, ডান দিক বলছে। দেখি ডান দিক দিয়ে কোথা দিয়ে ঢুকায়, ডান দিকে নিয়ে আবার বাঁ দিকে। সিটিটা পরিষ্কার আছে, কিন্তু সিটির মধ্যে ঢুকতেই পুরো জান কয়লা হয়ে গেছে। এত ধুলো, এত এত রাস্তা বাজে, রাস্তার কন্ডিশন এত খারাপ, খুবই বাজে। হোটেল রামানাম অ্যান্ড ভেজ রেস্টুরেন্ট, হোটেল রামানাম। এই আর হাঁটা পথ 10 মিনিট, এই রুমটা থেকে 10 মিনিটে হাঁটা পথে, মানে 10 মিনিট হাঁটা পথে আমরা মন্দিরে পৌঁছে যেতে হবে। আর আমাদের বাইকগুলো এখানে রেখে দিয়েছি। আর এই রোডটা থেকে এখান থেকে সোজা চলে গেলে মন্দিরে চলে যাওয়া যাবে। আমাদের এই রুমটার কন্ডিশনটা এরকম, ডবল বেড, অ্যাটাচ বাথরুম রয়েছে। বাথরুমের কন্ডিশনটা খুব ভালো, খুব একটা খারাপ না। 2000 টাকা ঠিক আছে। কি বাপু? হ্যাঁ, ওগুলোর থেকে অনেক ভালো হয়েছে। ওগুলোর থেকে অনেক ভালো হয়েছে। ওখানে যেগুলো ছিলাম তার থেকে ভালো হয়েছে। চলো এখন ফ্রেশ হয়ে 7:30টার সময় মন্দির বন্ধ হয়ে যাবে। 7টার সময় সন্ধ্যা আরতি হবে, তার আগে গিয়ে আমরা বাবা দর্শন করতে যাই। এই সামনে মন্দির, বহুত পুরনো মন্দির। জয় বাবা পশুপতিনাথ। এখান থেকে প্রসাদ নিতে পারতাম, এখান থেকে। এই জাস্ট গেট, এটা গেটের স্নানঘর। এটা কত পুরনো মন্দির। ওই যে বাবার মন্দির, ওই যে ওটা। হ্যাঁ, দর্শনটা করে আসি, তারপর নিশ্চিত করে দেবো।